সময়মতো বেতন পরিশোধ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে নদিয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের। নিজেদের দাবি আদায়ে এবারে নদিয়ায় পথে নেমে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল অঙ্গনবাড়ি ও আশাকর্মী ইউনিয়নের তরফে। মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি নদিয়াতেও একইভাবে এই কর্মসূচি পালন করতে দেখা গেল পশ্চিমবঙ্গ আশাকর্মী সদস্যদের। এদিন দুপুরে নদিয়ার কৃষ্ণনগর শহরের প্রাণ কেন্দ্র থেকে মিছিল করে শহরের সদর হাসপাতাল মোড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথ অবরোধের মাধ্যমে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। পরবর্তী সময়ে মিছিল সহযোগে জেলাশাসক দপ্তরে গিয়ে ডেপুটেশনও দেয়। বিক্ষোভ কর্মসূচি থেকে তারা দাবি তোলে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের বেতন অবিলম্বে বৃদ্ধি করতে হবে, বেতন প্রতি মাসেরটা প্রতি মাসেই পরিশোধ করতে হবে। এছাড়াও তাদের দাবি কাজের জন্য বিশেষ প্রয়োজন হয় স্মার্টফোনের, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মাত্র 10,000 টাকা ধার্য করা হয়েছে স্মার্টফোন কেনার জন্য। এই টাকায় 5G ফোন কেনা সম্ভব নয়। শুধু তাই নয়, এই প্রক্রিয়াতেও বেঁধে দেওয়া হয়েছে একাধিক নিয়ম ও শর্ত। অবিলম্বে তা বাতিল করতে হবে। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে কর্মবিরতিরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী অঙ্গনবাড়ি কর্মী থেকে শুরু করে আশাকর্মীরা। যে শর্তাবলী দিয়েছে রাজ্য সরকার 10,000 করে স্কিম ওয়ার্কারদের টাকা দিয়েছে, কিন্তু মিড ডে মিলদের দেয়নি। পৌর আশা, রুরাল আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দিয়েছে এবং তার পিছনে 14টি শর্ত চাপিয়ে দিয়েছে। আমরা শর্ত প্রত্যাহারের দাবি করছি এবং এই পোর্টালে কাজ করানোর সিদ্ধান্ত নিচ্ছে। এই পোর্টালে আমরা কাজ করতে দেব না। আজকে আমরা এই জন্য পথে নামতে বাধ্য হয়েছি। আশাকর্মীদের কাজ করিয়ে 3-4 মাস 5 মাসের ইনসেন্টিভের টাকা বাকি রাখা এবং 1 বছর ধরে পিএলআই টাকা বাকি রেখেছে। বকেয়া টাকা সমস্ত মেটাতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে, সরকারি ছুটি দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো কর্মী মারা গেলে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবি যদি সরকার কর্ণপাত না করে তাহলে আমরা এরপরে কর্মবিরতিতে নামতে বাধ্য হব। আমার নাম অপর্ণা গুহ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নদিয়া জেলার প্রেসিডেন্ট।